আসসালামু আলাইকুম। এবার থাকছে বিশেষ প্রতিবেদন। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। পুলিশ সহায়তায় ৫৮ বছরের স্ত্রীকে নিয়ে বাড়ি ঢুকলেন ৭৮ বছরের বর। বর নতুন বউকে নিয়ে বাড়িতে ঢুকতে চাইছে, কিন্তু বাড়ির দরজা আটকে দাঁড়িয়ে বাড়ির লোক। বাধ্য হয়ে তাই পুলিশের শরণাপন্ন হওয়া। অবশেষে পুলিশের সাহায্যে ৫৮ বছরের স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ঢুকলেন ৭৮ বছরের ক্ষুদিরাম বেইজ। রবিবার দুপুরে এমন ঘটনার সাক্ষী রইল আরামবাগের নৈশরাই। তবে চমকের এখানেই শেষ নয়। প্রতিবেশীরাই জানালেন, বছর দেড়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্ষুদিরাম বাবুর স্ত্রী পদ্মা দেবী বেইজ। স্ত্রী মৃত্যুর পর বর্ধমানের বেড়ালগ্রাম থেকে অবিবাহিত শালিকা দুর্গা দেবীকে বাড়িতে এনে রাখেন ক্ষুদিরাম বাবু। দুর্গা দেবীরও বয়স হয়েছে, এদিকে ক্ষুদিরাম বাবুকেও ছেলে বৌমারা যত্ন করছিল না বলে অভিযোগ। ক্ষুদিরাম বাবু সিদ্ধান্ত নেন যে শালিকা দেখভাল করছে তাকে স্ত্রীর মর্যাদা দেবেন, কিন্তু ভাবলেই তো আর সব কাজ করা যায় না। ফলে প্রথম বাধাটা পেলেন ছেলেদের কাছ থেকে। তারা কিছুতেই বাবার এই বৃদ্ধ বয়সে বিয়ে মেনে নিতে পারছিলেন না। কিন্তু এত সহজে হারার পাত্র নন ক্ষুদিরাম বাবুও। তার কথায় যে আমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছে সেই আমার স্ত্রী, তাকে সম্মানটুকু না দেই কী করে। পাশে পেয়েছিলেন প্রতিবেশীদেরও। ফলে মধুরেন সম্পয়েত রবিবার দুপুরে পড়শিরা সকালে একজোট বেঁধে গাঁটছড়া বেঁধে দিলেন ক্ষুদিরাম বাবু আর দুর্গা দেবীর। সোলার মুকুট আর টোপর পরে মন্ত্র পড়ে সিঁদুর দান হলো। হলো শুভদৃষ্টি মালা বদলও। বিয়ের মন্ত্রপাঠ করলেন স্থানীয় পুরোহিত বিকাশ ভট্টাচার্য, কিন্তু আবারও বাধা। নবদম্পতিকে বাধা দিলেন ক্ষুদিরাম বাবুর ছেলে বৌমা। এবার পুলিশে খবর দিলেন পড়শিরা। পুলিশ এসে নবদম্পতিকে বাড়িতে পৌঁছে দিলেন। তবে শুধু মুখে ফেরেনি পুলিশও, তাদের জন্য বরাদ্দ ছিল মিষ্টি আর ঠান্ডা পানীয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।